হে বাংলার তুচ্ছ মানব, তোমরা কি করে অস্বীকার করবে যে জামাত ইসলাম ক্ষমতাশালী দল নয়? দেখো, মাত্র 2 দিনের ব্যবধানে তিনি কি করে সুমিকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসলেন। আবার একইভাবে আরেকজন নারীকে, ইমি, যিনি কিনা হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে, সেই অপরাধে তাকে টেনে হিচড়ে শাহবাগ থানায় নিয়ে আজ পর্যন্ত কারাগারে আছে। সুতরাং বাংলাদেশের তুচ্ছ মানব, তোমরা জামাত ইসলামকে আন্ডার এস্টিমেট করতে যাও না। যদি তোমরা আন্ডার এস্টিমেট করতে যাও, তাহলে শুধুমাত্র কারাগার তোমাদের জন্য প্রযোজ্য হবে না, তোমাদের জন্য রয়েছে অনলাইন ব্যাশিং, মব, এমনকি হত্যার ভয়ও। সুতরাং বি কেয়ারফুল। জামাত ইসলাম সম্পর্কে তোমরা কেউ কোনো সত্য কথা বলতে যাও না। যখনই তোমরা সত্য কথা বলবা জামাতকে নিয়ে, তখনই তোমাদের হয় বাসার মা বা ভাই বোন সব আনসেভ হয়ে যাবে, অথবা তুমি নিজে সুন্দরভাবে কারাগারে চলে যাবে, অথবা অনলাইনে তোমার যে মান সম্মান আছে সেটা ধূলিসাৎ হয়ে যাবে। কারণ জামাতের যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছে তোমাদের সততা এবং সত্যতা, এগুলির কোনো দাম নেই। সুতরাং হে তুচ্ছ মানব বাংলাদেশের, তোমরা সাবধান হয়ে যাও। জামাত ইসলাম তারা শুধুমাত্র টাকায় শক্তিশালী নয়, তারা অস্ত্রে, বস্ত্রে এবং মুখে যে সমস্ত শব্দ প্রয়োগ করে কথা বলে, সেই সমস্ত কিছুতে তারা ভীষণ এক্সপার্ট। তোমরা তাদের কাছে শুধুমাত্র একটা পিপিলিকার ন্যায়। সুতরাং জামাত ইসলাম সম্পর্কে তোমরা সত্য বলিতে যেও না। তোমরা বলিও না জামাত ইসলাম কতটা ভয়ঙ্কর।